আসসালামু আলাইকুম। শেয়ার করব একেবারে হুবহু রেস্টুরেন্টের মতো থাই স্যুপ রেসিপি। এই থাই স্যুপটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে। তো হুবহু রেস্টুরেন্টের মতো তৈরি করতে চাইলে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকতে হবে। প্রথমে এখানে আমি 3টে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না। নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ। এখানে কিন্তু আমি চিংড়ি মাছটার সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে শুধু লেজের অংশটা কিছুটা খোসা রেখে দিয়েছি। এখানে জুলিয়ান কাট করে কিছু চিকেন নিয়ে নিয়েছি হাড্ডি ছাড়া, আর একেবারে পাতলা করে কেটে কিছু মাশরুম নিয়েছি। এখানে মাশরুমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু আমি স্পেশাল থাই স্যুপটা তৈরি করব তাই কিছু মাশরুম নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এভাবে মোটা করে কেটে কিছু আদা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে এই কর্নফ্লাওয়ারটাকে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এই কর্নফ্লাওয়ার মেশানো পানিটাও দিয়ে দিচ্ছি। এখন এই সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। তবে একটা জিনিস অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবেন, ডিমের যে কুসুমগুলো আমরা ব্যবহার করেছি সেগুলো যেন ভালোভাবে এখানে গলে যায়, আর এজন্য এটাকে কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা আমাদের মেশানো হয়ে গিয়েছে, আর এখানে আমি কিছু লেমন গ্রাস কেটে নেব। তো এখানে আমি কিছু লেমন গ্রাস নিয়ে এসেছি, 3-4টা পাতার মতো হবে। এখন এই লেমন গ্রাসগুলোকে ধুয়ে আমি ভালোভাবে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মাখন আর সামান্য একটু রেগুলার সয়াবিন তেল। এই দুটো মিলিয়ে প্রায় 1 চা চামচের মতো হবে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এখানে চাইলে আপনারা সম্পূর্ণটা মাখন অথবা সম্পূর্ণটা সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো রসুন বাটা। এখন এই রসুন বাটাটা কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিয়েছি। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে প্রায় আমি 1 লিটারের মতো পানি দিয়ে দেব এখানে 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সেই ছোট করে কেটে রাখা লেমন গ্রাসগুলো। এখানে কিন্তু থাই স্যুপের লেমন গ্রাসটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখানে আমি আলাদাভাবে কিন্তু চিকেন স্টুটা ব্যবহার করিনি, কারণ এখানে যে চিকেন আর চিংড়ি মাছটা রয়েছে এটা রান্না করার সময় ফ্লেভার ও ফ্যাটটা কিন্তু রিলিজ করবে। তো এখন চুলার হিট মিডিয়ামে রেখে এটাকে আমি ভালোভাবে জাল করে নেব। আর এটাকে যখনই জাল করতে থাকবে দেখবে এটা এক এক সময় এক এক কালার হয়ে যাবে, তবে এটা লাস্টে যে কালারটা হবে সেটাই হবে পারফেক্ট স্যুপের কালার। তো স্যুপটা যখন হয়ে আসবে তার 3 থেকে 4 মিনিট আগে এর মধ্যে আমি কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমাদের স্যুপটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এই স্যুপটা কিন্তু 8 থেকে 9 মিনিট জাল করলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে আমাদের এই থাই স্যুপটা তৈরি হয়েছে। আর গরম গরম পরিবেশন করলে কিন্তু থাই স্যুপটা অনেক বেশি টেস্টি হয়। স্যুপ কিন্তু ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না। তো স্যুপটা আমি তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এখন সিজন চেঞ্জের সময় দেখা যায় অনেকের ঠান্ডা জ্বর থাকে, মুখে কোনো রুচি থাকে না, তারা কিন্তু এইভাবে এই স্যুপটা তৈরি করে খেতে পারো। আর দেখতেই পেলে কত সহজভাবে আমি তোমাদের এই স্যুপটা তৈরি করে দেখিয়েছি। এই রেসিপি ফলো করে তৈরি করলে তোমরা কিন্তু হুবহু রেস্টুরেন্টেরই স্বাদ পাবে। আর বাসায় তৈরি যে কোনো কিছুই কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে, সেটা নিশ্চয়ই তোমরা জানো। এখন এই স্যুপের সাথে পরিবেশনের জন্য কিছু অন্থন নিয়ে নিচ্ছি। বাস একেবারে পরিবেশনের জন্য পারফেক্টভাবে তৈরি আমাদের থাই স্যুপ। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।